জুলাই আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনা ও সাভারে ৬ জনের লাশ পোড়ানো সহ মোট ৩টি মামলা ১৭ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। আবু সাঈদ হত্যা মামলায় অভিযোগ গঠনের শুনানির জন্য আজ দিন ধার্য করা হয়েছে। এ মামলায় মোট ৩০ জন আসামির মধ্যে কারাবন্দী আছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তৎকালীন প্রক্টর শরীফুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান চৌধুরী আকাশ, এসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়। তাদেরকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। গত ৩০ জুন এই মামলার অভিযোগ আমলে নেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। সেদিন পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। এছাড়া সাভারে ৬ জনের লাশ পোড়ানোর ঘটনায় দায়ের করা মামলার আসামিদেরও ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দর্শক, এই মুহূর্তে ট্রাইব্যুনাল এলাকায় আছেন সহকর্মী হাসান জাবেদ। সেখান থেকে তিনি সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। হাসান, এই মামলার সম্পর্কে আর কি তথ্য রয়েছে আপনার কাছে? শোভন, আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এর যে চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী, ওনার নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনাল কিছুক্ষণ আগে এজলাসে বসেছেন। শুরুতেই ১ নম্বর আইটেম ছিল লক্ষ্মীপুরের একটি মিসকেস মামলা। সেই মামলায় ৩ জন আসামিকে আজকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল এবং তাদেরকে গত বছরের ৪ আগস্ট পিঙ্ক সিটির সামনে লক্ষ্মীপুর সদর যে হত্যাযজ্ঞ হয়, ৫ জনকে হত্যা করা হয়, সেই ৫ জনকে হত্যার ঘটনায় এই ৩ আসামিকে আজকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল এবং তাদেরকে আজকে এই মামলায় গ্রেফতার দেখে কারাগারে প্রেরণ করা হয়েছে এবং আগামী ২৮শে সেপ্টেম্বর এই মামলায় তদন্ত প্রতিবেদন বা অগ্রগতি প্রতিবেদন দেওয়ার জন্য দিন ধার্য করেছে। একই সাথে প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে ৩ আসামিকে একদিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে ট্রাইব্যুনাল। এটা হচ্ছে প্রথম। আর দ্বিতীয় যে মামলাটি এখন শুনানি হচ্ছে সেটা হচ্ছে যে আশুলিয়া যে লাশ পোড়ানো মামলা, হত্যা শেষে ৬ জনকে, সেটির এখন শুনানি চলছে এবং সেই মামলায়ও কিন্তু আসামিদেরকে আজকে হাজির করা হয়েছে এবং এই মামলায় যারা আসামিরা পলাতক ছিলেন তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল এবং আজকে কিন্তু এখানে উপস্থাপন করা হবে যে এই মামলায় যাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল তাদেরকে গ্রেফতার করা গেল কি গেল না, তাদের অবস্থান কি। সেই ক্ষেত্রে যেটা হবে যে তাদের অনুপস্থিতিতে আমরা দেখেছি যে আসলে পলাতক আসামিদের গ্রেফতার করতে পারেনি এবং তাদের পক্ষে স্টেট লয়ার দিবে এবং তাদের অনুপস্থিতি বিচার শুরু হবে এবং পত্রিকায় বিজ্ঞপ্তি দিবে। এটা হচ্ছে দ্বিতীয় মামলাটি এখন চলমান। আর তৃতীয় মামলাটি হচ্ছে আপনার যে রংপুরে যে প্রথম যে শহীদ হয়েছিলেন আবু সাঈদ, রংপুর বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, সেই মামলাটিতে আজকে ৮ আসামিকে হাজির করা হয়েছে এবং আজকে অভিযোগ গঠনের জন্য দিন ধার্য আছে এবং অভিযোগ গঠনের শুরুতেই কিন্তু শুনানির শুরুতেই কিন্তু চিফ প্রসিকিউটর কী কারণে এই মামলায় অভিযোগ গঠন করা উচিত তার পক্ষে মতামত দিবেন। তারপর আসামিরাও তাদের পক্ষে মতামত দিবেন যে না, এই কারণে অভিযোগ গঠন হতে পারে না। আজকে শুনানি শুরু হবে এবং শেষ হবে কি না হবে আসলে এটা আমরা শুনানি হলে বুঝতে পারবো এবং তারপর হয়তো একটা অর্ডারের জন্য দিন ধার্য রাখবেন। তো এই হচ্ছে এখন পর্যন্ত সর্বশেষ। শোভন। দর্শক, আমরা জানছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের খবর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।